আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। বিষয়টা হচ্ছে স্বাধীনতার 54 বছর পর আজকে আমরা হাসনাত আবদুল্লাহর মাধ্যমে জানতে পারছি যে আমাদের জন্য প্রতি বছর রমজানে খেজুর বরাদ্দ হয় এবং কুরবানির ঈদে উট এবং দুম্বার মাংস বরাদ্দ হয়। আজকে স্বাধীনতার 54 বছরে অনেক এমপি এসেছে, অনেক মন্ত্রী এসেছে, বাংলাদেশের অনেক জনপ্রতিনিধি ছিল যারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, কিন্তু কখনোই তারা জনগণকে এরকম কোনো স্পষ্ট বার্তা জনগণের কাছে পৌঁছে নাই। আজকে 54 বছর পরে হাসনাত আবদুল্লাহর মতন একজন খুব কম বয়সের একজন এমপি, যে জনগণের ভালোবাসার মাধ্যমে সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম যে কাজটি করেছে সেটা হচ্ছে জবাবদিহিতা। এই 1-1.5 মাসের ভিতরে উনি যতটুকু পাইছে, বরাদ্দ পাইছে, সবকিছু A to Z যা কিছু উনি পাইছে সবকিছু জনগণের মাঝে জানানোর চেষ্টা করেছে। যতটুকু ওনার ছিল ততটুকু জানানোর চেষ্টা করেছে। তো এরকম যদি আমাদের বাকি 299 জন এমপি এরকম হইতো এবং 299 জন এমপি যদি তাদের এই জবাবদিহিতার মাধ্যমে জনগণের যে ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণের যে জনসেবা করার জন্য তারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, যদি ওনারাও যদি এরকম ভাবে জবাবদিহিতার ভিতরে থাকতো, যারা আমলা আছে, যারা এই দুর্নীতি করে তাদেরকে একটু শক্ত হাতে দমন করতো, তাইলে হয়তো আমাদের কাছে, আমাদের সাধারণ জনগণের কাছে আমরা যে কাঙ্ক্ষিত সেবাটা জনপ্রতিনিধির কাছ থেকে চাচ্ছিলাম সেটা আমরা হয়তো বা পাইতাম। তো ধন্যবাদ হাসনাত আবদুল্লাহকে এরকম ভাবে জনগণকে সচেতন করার জন্য। এবং এখন থেকে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা আমাদের অধিকার মেম্বার চেয়ারম্যান আছে তাদের থেকে ইনশাল্লাহ আমরা আদায় করে নেওয়ার চেষ্টা করব। আর যারা যারা আমাদের জনপ্রতিনিধি আছেন, আপনারা একটু সদয় হবেন, জনগণের জিনিস জনগণকে সঠিকভাবে বুঝিয়ে দিবেন এবং জনগণ যাতে আপনাদের মাধ্যমে সেবা পায় সেই ব্যবস্থা করে দেবেন আশা করি। অনেকেই হাসনাত আবদুল্লাহকে খারাপ মনে করতেছেন, অনেকেই দেখতেছি ফেসবুকে বলতেছেন যে এই কালো পাঠা তরেকেই বলছে হিসাব দেওয়ার জন্য। আসলে এই লোকটা যদি হিসাব না দিত তাহলে স্বাধীনতার 54 বছর পরে আপনি এখনো জানতে পারতেন না যে রমজান মাসে এই খেজুর আপনার জন্য বরাদ্দ হয়, রমজান মাসে কুরবানির ঈদে ওট এবং দুম্বার মাংস আপনার জন্য বরাদ্দ হয়, আমার জন্য বরাদ্দ হয়, সাধারণ মানুষের জন্য বরাদ্দ হয়। আমরা কি করতেছি, ওই লোকটাকে ধন্যবাদ না দিয়ে উল্টা ওনারা ফেসবুকের মাধ্যমে অনেক গালাগালি করতেছি, যেটা আদৌ উচিত নয়। তো সর্বোপরি কথা হচ্ছে আমরা সচেতন হলেই আমাদের যেই জনপ্রতিনিধিরা আছে ওনারা সচেতন হবে। আর আমরা সবসময় এটাই কামনা করি যে আমাদের যারা জনপ্রতিনিধি আছে তারা মানুষের সেবা করবে এবং মানুষের কাঙ্ক্ষিত সেবা তাদের কাছে পৌঁছায় দিবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।